জানো তো, আজ বড়মশাই বলেছিল সে একঘেয়েমি মাছের ঝাল খাবে না। তাই আমি ভাবলাম তাহলে একটু রান্নাটাকে একটু অন্যভাবে করা যাক। তার জন্য আমি বেশ কিছু উপকরণ এই রান্নায় ব্যবহার করেছি। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। এবার রুই মাছটাকে আমি নুন দিয়ে ভালোভাবে এপিট ওপিট মাখিয়ে নেবো। আর হ্যাঁ, এই রান্নায় কিন্তু আমি হলুদের ব্যবহার করছি না। এবার দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছটা ভাজা হোক, আমি ততক্ষণ জোগাড়টা সেরে নিই। চলো, আমি এই রান্নাটার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। অর্ধেক পেঁয়াজ আমি পেস্ট করে নিলাম। এবার নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটাকেও আমি পেস্ট করব, তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু দিও। এটাও ভালোভাবে পেস্ট হয়ে গেছে। ওই যে বলেছিলাম একটা বিশেষ উপকরণ নিয়ে নিচ্ছি, কাজু, কিশমিশ আর চারমগজ। আর এই যে এই ভেজিটেবলসগুলো নিয়েছি, যেমন পেঁয়াজ, আর নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো। এবার এটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। আর ওই যে কাজু, কিশমিশ আর চারমগজটা যে নিয়েছিলাম, ওটাও কিন্তু ভালোভাবে পেস্ট করে রেখে দিয়েছি। এবার এই যে ভেজিটেবলসগুলো, সেগুলো আমি ভালোভাবে ভেজে নেব, কিন্তু খুব বেশি ভাজবো না, হালকাভাবে একটু ভেজে নেব। এবার ওই যে কড়াইতে তেলটা রয়েছে, ওই তেলের মধ্যেই ফোড়নে দেবো গোটা গরম মশলা আর 4টে গোলমরিচ। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে ওই যে আগে থেকে যে আমি পেঁয়াজটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এই যে মশলাটা একটু ভালোভাবে কষাবো। এবার আমি যোগ করছি স্বাদ অনুযায়ী নুন আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে আমি সুন্দরভাবে কষাবো। মশলা কষানোর ওপরে কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে, তাই মশলা কষানো কিন্তু খুব জরুরি। এবার আমি অ্যাড করলাম আগে থেকে যে কাজু, কিশমিশ আর চারমগজটা বেটে রেখে দিয়েছিলাম সেইটা। ওটা একটু কষিয়ে নিয়ে আমি ওতে যোগ করলাম ফেটিয়ে রাখা টক দই। এইবার আর কি সমস্ত মশলা সুন্দরভাবে কষাবো। এই যে মশলা থেকে দেখো আমাদের কিন্তু তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। 1 ফুট হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর সবজিগুলো এর মধ্যে যোগ করে দেব। তোমরা বিশ্বাস করবে না, রান্নাটা যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরা কিন্তু একবার এটা অবশ্যই ট্রাই করো। আর এই দেখো, আমাদের রান্না কিন্তু অলমোস্ট রেডি। এবার আর কিছুই না, একটু গুঁড়ো গরম মশলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। আর এই যে আমাদের একটা সুন্দর ডিশ আমাদের কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। এই দেখো, অসাধারণ কিন্তু দেখতে হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই